নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে বিষয়গত, চোখ রাখবো বিস্তারিত খবরে। ধূপগুড়িতে গিলান্দি নদীর গতিপথ আটকে তৈরি করা হয়েছে ব্যক্তিগত সেতু। গুরুতর অভিযোগ ওই এলাকারই বাসিন্দা সুবল রায়ের বিরুদ্ধে। অভিযোগ, বোল্ডার ও বালি ফেলে নদীর স্বাভাবিক প্রবাহ রুদ্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে জমি এবং গাছপালা। তবে অভিযুক্ত সুবল রায় সময় কলকাতার সামনে নিজের দোষ স্বীকার করে নেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন 2 থেকে 3 দিনের মধ্যেই সরিয়ে দেবেন অবৈধ কাঠামো। অপরদিকে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন। এই যে পিছনে যে জায়গাটা দেখছেন সেখানে রীতিমতো একেবারে বোল্ডার পাথর দিয়ে বাদ দিয়ে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে, তারপরে আরও একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে। ঠিক এভাবেই নদীর যে গোটা গতিপথটা আটকে দেওয়া হয়েছে, এবং যার কারণেই আমার পিছনে থাকা যে জায়গাটা দেখা যাচ্ছে পুরোটা এভাবে ভেঙে একেবারে তছনছ হয়ে গিয়েছে, এবং পিছনে জমি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হচ্ছে। পিছনে বহুত গাছপালা রয়েছে, সেসব নদীগর্ভে বিলীন হচ্ছে। যে ব্যক্তিকে এখানে আমি সরাসরি পেলাম, ওনার যে অভিযোগ, উনি যে দাবি অর্থাৎ উনি যে সাফাই গাইছেন, ওনার বক্তব্য উনি এখান থেকে গৃহপালিত পশু গরু ছাগল নিয়ে যায়, এই কারণে এই ব্রিজটা তো নির্মাণ করেছে। আমি দেখানোর চেষ্টা করবো একবার। এই সেই ব্রিজ, বুঝলেন? এই ব্রিজগুলো কে তৈরি বানাইছে? হ্যাঁ, আপনি বানাইছেন? মানে কেন, কি কারণে? গরু পার করার জন্য। আর এখন এইটাতে করে কি নিয়ে যাচ্ছেন? কি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, মানে এটা তো নদীর, তো তাহলে বালি পাথর কিন্তু চুরি করতেছেন রীতিমতো। ওই বাদ দুইটা পর্বত যে পাথর দিয়ে বাদ দিয়েছেন, ওগুলো খুলবেন না? হ্যাঁ, কবে কবে খুলবেন? কিন্তু ওটা দীর্ঘদিন ধরে যে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে, ওই পাড়ের কৃষকরা অভিযোগ করছে। আপনি কোথাও পারমিশন নিয়েছেন সেচ দপ্তরের? কোনো পারমিশন নেননি। ব্রিজ কিন্তু তিনি নিজে হাতে বানিয়েছেন বলে তিনি স্পষ্ট স্বীকার করে নিলেন, এবং পরে আর একটা করেছেন সেটাও তিনি স্পষ্ট স্বীকার করে নিলেন। এবং যখন ওনাকে বলা হলো যে আইনত তিনি কোনো পারমিশন নিয়েছেন কিনা, সেচ দপ্তরে কোনো পারমিশন নিয়েছেন কিনা, তিনি কিন্তু পরিষ্কার জানেন তিনি নেননি। এবং তিনি আমার এই প্রশ্নের উত্তরে তিনি কিন্তু 2-3 দিনের মধ্যে খুলে নেওয়ার একটা কথা বললেন। গত পরশু দিন আমার কাছে এই অভিযোগটা আসছিল। কিছু লোকাল স্থানীয় লোকজন আমাকে অভিযোগটা জানায়। তো আমি এখনও নিজে সশরীরে এখনও যাইনি। সেটা যদি হয়ে থাকে সেটা একটা খুব খারাপ কাজ করছে, এবং সেটা যদি এই কাজটা করে থাকে, উনি সত্যি করে থাকে, তাহলে আমি প্রাথমিকভাবে বলে দেখি যাতে এই কাজ থেকে বিরত থাকে। যদি না হয় তাহলে প্রশাসনিকভাবে যা করণীয় সেটাই করতে হবে। আমরা এই খবর তুলে ধরার পরে প্রশাসন কি পদক্ষেপ নেয়, বা এই যে ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি যিনি গোটা বিষয়টি স্বীকার করে নিলেন, তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া হয়, এবং তিনি কি প্রতিশ্রুতি যে তিনি যেমনটা বললেন তিনি খুলে ফেলেন, সেটা তিনি আদৌ করেন কিনা, সেটাই হচ্ছে এখন দেখার। সানি রায়, সময় কলকাতা, ধূপগুড়ি।